সম্মানিত ভিউয়ার্স, টিপলদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য TWTMS অর্থাৎ টিচার ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওপেন করা হয়েছে। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষকদের স্বাস্থ্যসেবা এবং শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করার জন্য শিক্ষক কল্যাণ ট্রাস্ট বা TWTMS এই সাইটে কিভাবে লগ ইন করব, কিভাবে আমরা আমাদের রেজিস্ট্রেশন সহ আমাদের বার্ষিক চাঁদা প্রদান করব এবং এই বিষয়টি আগামী সাব ক্লাস্টারে সংযোজন করা হয়েছে প্রতিটি সাব ক্লাস্টারের জন্য, আর তা বিস্তারিত দেখে দেব আজকের ভিডিওতে। তাই দেরি চলুন ভিডিওটি শুরু করি। এই কাজটি আপনারা করার জন্য আপনাদের মোবাইল বা ল্যাপটপে ডাটা কানেকশন দেওয়ার পর আপনারা এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তারপরে টিচার ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে লগ ইন করার জন্য আপনারা এখানে জাস্ট সার্চ করবেন twtms.dpe.gov.bd। আপনারা এই লিঙ্কে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনারা এরকম একটা পেজ পাবেন। এখানে দেখতে পারবেন লেখা আছে TWTMS অর্থাৎ টিচার ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট। এখানে আছে ট্রাস্টি বোর্ড, এখানে আছে গ্যাজেট। আপনারা গ্যাজেটটা ডাউনলোড করে পড়তে পারবেন কি কি বিধান আছে। তারপরে যে লগ ইন আছে আপনারা এখানে লগ ইন করবেন। লগ ইন করার জন্য আপনার ইউজার নেম হবে IPEMI সিস্টেমে যে টিচারের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি, আর এখানে একটা ডিফল্ট পাসওয়ার্ড হবে ক্যাপিটাল D তারপর স্মল PE@123। আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করছি। যেহেতু এটা এখন চলতেছে একটা প্রশিক্ষণ পিরিয়ড, এই জন্য এটার ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে এটা। আমি আমার ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। তারপর এখানে আপনার পদবি এবং আপনার বিস্তারিত তথ্য দেখতে পারেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা থাকবে। এখানে লেখা আছে দেখেন নো পেমেন্ট ইয়েট, জয়নিং ডেট 2010-1-1, অনলাইন পেমেন্ট স্টার্টেড ইন 2023। এখানে হচ্ছে ডিউ ইয়ার 3, মানে 3 বছরের চাঁদা বাকি আছে। এবং এইখানে রেজিস্ট্রেশনের জন্য আপনাকে এককালীন 200 টাকা অর্থাৎ 2023 সালের রেজিস্ট্রেশনের জন্য 200 টাকা এবং প্রতি বছরের বার্ষিক চাঁদা 200 টাকা। তার মানে 2023 সালে হবে আপনার 400 টাকা, তারপরে 24 সালে 200 টাকা, 25 সালে 200 টাকা করে চাঁদা প্রদান করতে হবে। এবং এই কল্যাণ ট্রাস্টের চাঁদা আপনাকে প্রতি বছর জানুয়ারি মাস থেকে জুন মাসের মধ্যে প্রদান করতে হবে। এবং এই চাঁদা যারাই প্রদান করবেন তারাই চিকিৎসা সহায়তা আবেদন করতে পারবেন এবং শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এবং সেই আবেদন করতে হবে জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে। এবং এই আবেদনের প্রেক্ষিতে আপনার আবেদন কি অবস্থায় অগ্রগতি হলো তার বিস্তারিত জানতে পারবেন আপনার মোবাইলের SMS এর মাধ্যমে। তারপর এখানে আসার পর যখন ডিউ লেখা আছে তারপরে যে কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে ক্লিক করবেন। এর নিচে দেখেন ক্রমিক, তারিখ, বছর ইত্যাদি দেওয়া আছে, সবগুলোই খালি আছে। তখন আপনারা এই যে কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন লেখা আছে পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম। এখানে বছর 2023, তারপরে পরিমাণ এখানে মাত্র 2 টাকার কথা বলা হচ্ছে। যদি আপনারা ফাইনালি যখন করবেন তখন এখানে 200 টাকা উল্লেখ থাকবে। এখন যেহেতু এটা একটা ডেমো চলছে অর্থাৎ প্রশিক্ষণ পিরিয়ড, এই জন্য তারা এটা দিয়ে দিছে। তারপরে যে সাবমিট আছে সাবমিটে ক্লিক করবেন। দেখেন সাবমিটে ক্লিক করার পর সাথে সাথে সোনালী ব্যাংক PLC সোনালী পেমেন্ট গেটওয়ে তারা এই নোটিশটা দিয়েছে এবং সময় দিয়েছে আপনাকে 8 মিনিট 9 মিনিটের মতো। কিন্তু আপনার যদি সোনালী ব্যাংকে কোনো কিছু না থাকে তাহলে আপনারা সোনালী ব্যাংক ছাড়া যদি কার্ড পারেন কার্ড থেকেও টাকাটা দিতে পারবেন এবং মোবাইল ব্যাংকিং থেকে দিতে পারেন, ইন্টারনেট ব্যাংকিং থেকেও দিতে পারেন অথবা আপনার ওয়ালেট থেকেও দিতে পারেন। অর্থাৎ এই অপশনগুলো হচ্ছে আপনি কোথায় থেকে চাঁদাটা দিতে চাচ্ছেন। ধরেন মোবাইল ব্যাংকিং থেকে যদি দিতে চান তাহলে মোবাইল ব্যাংকিং ক্লিক করবেন, আর যদি ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করেন তাহলে এটা সিলেক্ট করেও দিতে পারবেন। ধরেন আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, নগদ আছে, রকেট আছে, বিকাশ আছে, উপায় আছে, সেলপিন আছে, ট্যাপ আছে, ওয়ালেট আছে, পে আছে, বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং আছে। এখান থেকে আপনার যেটা ব্যবহার করেন সেটা আপনি চয়েস করবেন। ধরেন আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম, আমি বিকাশে ক্লিক করলাম। তারপর দেখেন মোড বিকাশ, এখানে মেইন অ্যামাউন্ট 2 টাকা এবং প্রসেস ফি 0.02 এবং টোটাল টাকা হচ্ছে 2 টাকা 2 পয়সা। আমি এখানে কনফার্মে ক্লিক করলাম। যখন কনফার্মে ক্লিক করব তখন আমার জন্য
কি সময় আছে সেটা আপনি দেখতে পারবেন। তারপর বলছে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দিতে হবে, আপনি কোন বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা পেড করতে চাচ্ছেন। আমি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে দিলাম। বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দেওয়ার পরে যে কনফার্ম আছে নিচের দিকে, কনফার্মে ক্লিক করবেন। আমি কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটা ওটিপি যাবে, এই ওটিপিটা এখানে টাইপ করে দিতে হবে। আমার ওটিপিটা চলে আসছে, আমি ওটিপিটা এখানে টাইপ করে দিচ্ছি। দেওয়ার পর দেখেন আরো 14 সেকেন্ড সময় আছে, তারপরে কনফার্মে ক্লিক করতে হবে। যদি সময় দিতে না পারেন তাহলে আপনি রিসেন্ড করতে পারবেন। আমি কনফার্মে ক্লিক করলাম, আমার হয়ে গেল। তারপর আমি এখন পিনটা টাইপ করে দেব, অর্থাৎ আপনার বিকাশের যে পিন সেই পিনটা এখানে টাইপ করব। আমি বিকাশের পিনটা টাইপ করে দিলাম, তারপরে কনফার্ম আছে দেখেন, কনফার্মে ক্লিক করলাম। আমার এটা ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। দেখেন রিডাইরেক্টিং টু মার্চেন্ট ওয়েবসাইট ইন 0 দেখেন এখানে বলা হচ্ছে পেমেন্ট সাকসেসফুল, অর্থাৎ আমার টাকাটা পেড করা হয়ে গেল। যখন আমি একটা চাঁদা দিয়ে দিলাম তখন লেখছে ডিউ ইয়ার 2, তারপরে আসে আমার আরো 2 বছরের চাঁদা। ঠিক এইভাবে নিচের দিকে যখন আসবেন তখন দেখেন এখানে লেখা আছে, দেখেন ক্রমিক নং 1 তারিখে তো বছর, ট্রানজ্যাকশন আইডি, পরিমাণ 2 টাকা, স্ট্যাটাস সাকসেস, তারপরে অ্যাকশন, এই যে রিসিপ্ট আছে, এই রিসিপ্টে ক্লিক করলে আপনি যে টাকা দিচ্ছেন তার এই রিসিপ্টটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য এই যে প্রিন্ট আইকন আছে, আপনারা এই প্রিন্ট আইকনে ক্লিক করবেন। আমি প্রিন্ট আইকনে ক্লিক করলাম, সেভ এস পিডিএফ সিলেক্ট রাখবো, তারপরে সেভে ক্লিক করলাম। আমি কোথায় এটা সেভ করব, আমি ডাউনলোড ফোল্ডারে সেভ করব। এই দেখেন লেখা আছে, দেখেন প্রিন্ট এসপিজি ব্যাকএন্ড ইত্যাদি দেওয়ার পর যে নিচে সেভ আছে সেভে ক্লিক করলাম, আমার এটা সেভ হয়ে গেল। তারপর এখান থেকে আমি বের হয়ে আসলাম, এটা বের করে আসলাম। একইভাবে কন্ট্রিবিউশন প্রদান করুন যদি আবার ক্লিক করি, তারপর আবার কন্ট্রিবিউশন 24 সালেরটা আমি একইভাবে ক্লিয়ার করব। এইভাবে আপনি 1 বছর 1 বছর 2 বছর 3 বছর যখন আপনি কমপ্লিট করবেন, কমপ্লিট করার পরে আপনি শিক্ষা সহায়তা ভাতা এবং আপনি চিকিৎসা ভাতার জন্য আবেদন করতে পারবেন। তারপর আমি 24 সালেরটা আমি একইভাবে করে দিচ্ছি। আমি দ্রুততার জন্য আমি আর আপনাদের দেখাচ্ছি না, আমি ঝটপট করে দিচ্ছি। দেখেন আমার 24 সালের চাঁদাও প্রদান করা সাকসেস হয়ে গেছে। আমার 2টা চাঁদা হয়ে যাওয়ার পর এখানে বলা হচ্ছে ডিউ ইয়ার্স 1। আমার পরবর্তীটার জন্য আমি এই দেখেন এখানে রিসিপ্ট পেয়ে যাব আমার 23-এর 24-এর, তারপর আমি পরবর্তীটার জন্য আবার কন্ট্রিবিউশনে ক্লিক করলাম। দেখেন এখন ভেরিফিকেশন সাকসেসফুল, অর্থাৎ আমার 3 নম্বর পেমেন্টও সাকসেসফুল, অর্থাৎ আমার 23, 24, 25 সালের চাঁদা যখন আমি প্রদান করলাম তারপর আমি 3 বছরের রিসিপ্টটা আমি দেখেন এখানে পেয়ে যাব। এখানে সাকসেস দেখাচ্ছে। দেখেন অনুদানের জন্য আবেদন করুন। যখন আপনার সবগুলা বাৎসরিক চাঁদা পেড করবেন তখন আপনার এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন। দেখেন আমি যেহেতু 3 বছরের চাঁদা প্রদান করছি সেহেতু আমি এই অনুদানের জন্য আবেদন করুন এই অপশনটা দেখতে পাচ্ছি। আপনারা যদি 1 বছরের চাঁদা প্রদান করেন তাহলে আপনারা এই অনুদানের জন্য আবেদন করুন এই অপশনটি পাবেন না। 2 বছরের জন্য যদি চাঁদা প্রদান করেন তবুও পাবেন না। আপনার সমস্ত চাঁদা প্রদান করার পরেই আপনি অনুদানের জন্য আবেদন করুন এই অপশনটি পাবেন। আমি অনুদানের জন্য আবেদন করুন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন অনুদানের জন্য আবেদন ফর্ম চলে আসছে। এই ফর্মটা যখন আসলো আপনি কিসের জন্য আবেদন করতে চান, দেখেন চিকিৎসা সেবার জন্য আবেদন করতে চান। যদি চিকিৎসা সেবার জন্য আবেদন করেন তাহলে আপনাকে দিতে হবে আপনার মূল বেতন এখানে টাইপ করতে হবে। তারপরে যার জন্য আবেদন করা হচ্ছে তার নাম, অর্থাৎ যা রুগী তার নাম দিতে হবে। রুগীর মধ্যে কে হবে, আপনি হতে পারেন, আপনার ওয়াইফ হতে পারে, বা আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ছেলে মেয়ে হতে পারে, আপনার বাবা মা হতে পারে। তারপরে যে রুগী সেই রুগীর এখানে জন্ম তারিখটা এখান থেকে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে আরো নিচে যাবেন। নিচে যাওয়ার পর এই যে সদস্যের সাথে সম্পর্ক কি, অর্থাৎ আপনার রিলেশন কি যিনি রুগী তার সাথে, অর্থাৎ স্বামী হলে স্বামী, স্ত্রী হলে স্ত্রী আপনি লিখে দিবেন। তারপর হচ্ছে রোগের ধরন বা রোগের নাম, সেই রোগের নামটা লিখবেন। তারপরে রোগের একটা সিম্পল একটা বিবরণ দিবেন। তারপরে যদি সার্জারি অপারেশন যদি প্রয়োজন হয় তাহলে এখানে টিক মার্ক দেবেন, যদি অপারেশন প্রয়োজন না হয় তো এখানে টিক মার্ক দেবেন না। তারপরে অনুরোধকৃত পরিমাণ, আপনি কত টাকা সাহায্য চাচ্ছেন, যদি 10,000 হয় তাহলে এখানে 10,000 দিবেন, 50,000 হলে 50,000 দিবেন। তারপরে আবেদনপত্র, এই যে চোজ আবেদনপত্র, একটা আবেদনপত্র আপনারা এখানে চুজ করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে আবেদনপত্র থাকবে সেই আবেদনপত্রটা এখান থেকে পিডিএফ ফাইলটা এখানে ক্লিক করবেন। এখানে যদি আবেদনপত্র যদি আপনার একটা হয়ে থাকে, ধরেন আমি দেখাচ্ছি এটা আপনার আবেদনপত্র, যদি থাকে তাহলে যে ওপেন আছে আপনারা এই ওপেনে
ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি ওইখানে নিয়ে নেবে। এখন যেহেতু এটা কাজ করছে না সেহেতু ওপেনে দিলেও এটা নেবে না, আমি ক্যান্সেল করে দিলাম। তারপর হচ্ছে এই যে নথি, আপনার যদি আবেদনের সাথে কোনো ডকুমেন্ট থাকে যেমন চিকিৎসাপত্র, মেডিকেল রিপোর্ট বা ডাক্তারের পরামর্শপত্র বিভিন্ন যদি কিছু থাকে সেইগুলো আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, তারপরে পিডিএফ ফাইলটা দিয়ে দিবেন। তবে মনে রাখতে হবে আপনাকে যে ফাইলে দিবে সেই ফাইলের সাইজটা 5 MBর বেশি হবে না, এটা সবসময় মাত্রা। দেখেন এখানে 5 MBর বেশি আপনি দিতে পারবেন না, এখানেও 5 MBর বেশি দিতে পারবেন না। অর্থাৎ আবেদনপত্র এবং আপনার যে সংযুক্তি সবগুলোই 5 MBর বেশি হতে পারবে না। অর্থাৎ 5 MB সাইজের মধ্যে আপনার সংযুক্তিটা দিয়ে দিবেন, আবেদনটা দিয়ে দিবেন। তারপরে যদি আপনি বৃত্তির জন্য করেন, আপনার সন্তানের বৃত্তির জন্য, তখন এই বৃত্তি অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার মূল বেতন, তারপরে যার জন্য আবেদন করবেন তার নাম, তারপরে তার জন্ম তারিখ দিবেন, তারপরে তার সাথে সম্পর্ক কি, সন্তান হলে ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, তারপর অধ্যয়নরত প্রতিষ্ঠান বা শ্রেণীর নাম, অর্থাৎ সে কোন প্রতিষ্ঠানে পড়ে তার শ্রেণী কি। তারপর এই যে বিভিন্ন পরীক্ষার বিবরণ, সেক্ষেত্রে যদি আপনার ছেলে মেয়ে কলেজে পড়ে তাহলে এই যে ক্রমিক নং প্লাসে ক্লিক করবেন, তারপরে ক্রমিক নং পরীক্ষার নাম দেবেন SSC, তারপরে জিপিএ যা আছে তা দিবেন, তারপরে সাল কত সালে পাস করছে, তারপরে বোর্ড, তারপরে ফলাফল জিপিএ 5 বলে জিপিএ 5। সে যদি দেখা যায় ইউনিভার্সিটিতে পড়ে তাহলে আরেকটা যোগ করবেন, তখন হবে HSC, এখানে দিবেন 2 নম্বরটাতে দিবেন HSC। এবং সে যদি দেখা যায় বিশ্ববিদ্যালয়ে পাস করার পর সে মাস্টার্স পড়ে তাহলে এখানে দিবেন BSc বা BA, যাই হোক আপনারা সেটা দিবেন BA। তারপরে তার ডিগ্রি কি পাইছে, ডিগ্রিতে রেজাল্ট ইত্যাদি তথ্য দিবেন। তাহলে আমরা উপরে দেখলাম SSC, তারপরে দেখলাম HSC, এইভাবে তথ্য দিয়ে আপনারা এটা সাবমিট করবেন। সেক্ষেত্রে আপনার ওই যে কি পরিমাণ সাহায্য চান বৃত্তির জন্য, যদি 25,000 হয় তাহলে এখানে 25,000 টাইপ করে দিবেন। তারপর এই যে তার আবেদন কপিটা আপনি এখানে সংযুক্ত করে দিবেন। অবশ্যই আবেদন কপিটা 5 MBর বেশি হবে না। তারপরে এই সংযুক্তি, তার রেজাল্ট যে তার সার্টিফিকেটগুলো সংযুক্ত করে দিবেন। এখন আপনার যদি দেখা যায় এখানে ভুল টাইপ করে ফেলছেন বা আপনার শুধু SSC আর HSC হবে, অর্থাৎ অনার্স হবে না, তখন একটা ডিলিট করে দিবেন। যদি চান যে না শুধু SSC হবে HSC না, তো HSCও ডিলিট করে দিবেন। এইভাবে আপনারা আবেদনটা সাবমিট সবকিছু করার পর নিচে দিকে সাবমিট আছে, আপনারা এই সাবমিটে ক্লিক করবেন। এভাবে আপনারা আবেদনটা সাবমিট করতে পারবেন। তার পরবর্তীতে আপনার সমস্ত আপডেট পাবেন আপনার মোবাইলে এবং আপনার ইমেইলে। এই কাজগুলা আপনাদের সাব ক্লাস্টারে আপনারা জানতে পারবেন। যেহেতু এটা ট্রেনিং পিরিয়ড চলতেছে, এই জন্য আপনারা অপেক্ষা করুন। সবকিছু কাজ শেষ হলে এখানে আপনার মোবাইল নাম্বারের নিচে ড্রপডাউন মেনু আছে, এখানে ক্লিক করবেন। তারপর দেখেন সাইন আউট আছে, সাইন আউট দিয়ে বের হয়ে যাবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।